বাংলার এক প্রত্যন্ত গ্রাম চরধানীপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে মাটির রাস্তা, আর রাস্তার এক কোণায় দাঁড়িয়ে আছে এক বিশাল শতবর্ষী তেঁতুল গাছ। গ্রামের মানুষজন তাকে বলে তেঁতুলতলার গাছ। দিনের বেলা গাছটা শান্ত, অলস হাওয়ার মতো ছায়া ফেলে থাকে, কিন্তু রাত নামলেই তার চেহারা যেন বদলে যায়, আর তখনই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। চরধানীপুরের মানুষ বহুদিন ধরে বিশ্বাস করে এই তেঁতুল গাছে এক অভিশপ্ত আত্মা বাস করে। রাতে কেউ যদি ভুল করে গাছটার কাছে যায়, তাকে আর পাওয়া যায় না। কেউ বলে গাছের ডালে লাঙল হাতে দাঁড়িয়ে থাকে এক বিধবার ছায়া, কেউ বলে কাঁদতে থাকা শিশুর আওয়াজ আসে, আবার কেউ বলে ডালের সাথে ঝুলে থাকা নীল আগুন হঠাৎ মানুষের পিছে পিছে ছুটে আসে। তবে এসব গল্পের সত্যতা নিয়ে গ্রামের একদল যুবক সবসময়ই হাসাহাসি করত। তাদের মধ্যে সবচেয়ে বেপরোয়া ছিল আফসান। সদ্য কলেজ পাশ করেছে, শহরে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাকে গ্রামের মানুষ বলতো মাথায় আগুন আছে ছেলের, কারণ ভয় বিশ্বাস কোনো কিছুই তার কাছে সত্যি মনে হয় না। একদিন বিকেলে চায়ের দোকানে বসে গল্প হচ্ছিল। মৃত্যুঞ্জয় কাকা বললেন, তেঁতুলতলা দিয়ে আজ রাতেও কেউ যাইও না, কাল আবার কেউ নাকি হালকা নীল আলো দেখছে। দোকানের সবাই ভয়ে মেশানো কণ্ঠে চুপ হয়ে যায়। আফসান হেসে বলল, কাকা, আলো ফালোর কিছু না, গাছের ডালে জোনাকি লাগে, আপনারাই ভয় পান। মৃত্যুঞ্জয় কাকা রাগে লাল হয়ে বললেন, তা তো বোঝা যাবে, আজ যদি তোর একা যাওয়ার সাহস থাকে চল যাই, দেখি তো সেই জোনাকি। সবাই চমকে গেল। আফসান একটু থেমে বলল, যাব কেন না, আজ রাতেই যাব তেঁতুলতলা। আপনারা দেখেন ওই সব ভূত ঠুত কিছু নাই। তার বন্ধুরা বাধা দিল, দোস্ত পাগল হইস, ওদিকে এখন কেউ যায় না। তা তুই যাস বা না যাস, আমরা যাব না। কিন্তু আফসান বেপরোয়া, সে বলেই দিল, আজ রাত 12টায় আমি যাব, যদি সত্যি ভূত পাই তারে ধরেই আনব। ওই রাতেই শুরু হলো গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাত তখন ঠিক 12টা বাজে। গ্রামে শীতের হাওয়া প্রবল, চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে শেয়ালের ডাক। আফসান একটি টর্চ ও মোবাইল নিয়ে বেরোল। বন্ধু রাহাত দূর থেকে দেখে বলল, দোস্ত কিছু হইলে আমাকে কল দিবি। আফসান হেসে বলল, ভয় পাস না, কিছু হইলে তুই আগে পালাইবি। যাই হোক, হাসাহাসির মাঝেই সে তেঁতুলতলার দিকে হাঁটতে লাগল। রাস্তা যত সামনে এগোয়, তেঁতুল গাছটা তত বড় হয়ে উঠছে। গাছটা যেন রাতের আধারে বেঁকে টুরে দাঁড়িয়ে থাকা এক দুঃস্বপ্ন। ডালগুলো লম্বা, যেন হাত বাড়িয়ে কারো গলা ধরে ফেলবে। হঠাৎ হাওয়ার ঝাপটায় ডালগুলো এক অদ্ভুত শব্দ করে, কড় কড়, ঘস ঘস। তবে আফসান ভয় পায় না। সে টর্চ জেলে গাছের নিচে দাঁড়াল। গাছটা এখন আরও ভয়ানক দেখাচ্ছে। মাটির নিচ থেকে জড়ানো শিকড়গুলো যেন দানবের দাঁত বের করে আছে। ঠিক তখনই সে কান দিয়ে শুনল একটা শব্দ, হুঁ হুঁ হুঁ। মনে হলো কেউ ধীরে ধীরে কাঁদছে। এক মুহূর্তের জন্য তার গলা শুকিয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সব বায়ুর শব্দ, ভয় পাওয়ার কিছু নাই। সে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করল। দেখেন সবাই, ভূত ঠুত কিচ্ছু নাই, সব ফালতু। এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু ঠিক তখনই টর্চটা একদম নিভে গেল। মোবাইলও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। চারদিকে গভীর অন্ধকার। আফসান ঘাবড়ে গিয়ে বলল, এটা কেমনে সম্ভব, চার্জ তো ছিল। তার বুকের ভেতর ঢকঢক করতে লাগল। ঠিক তখন গাছের ডাল থেকে নিচে নেমে এলো একটা নীল আলো। আলোটা প্রথমে ছোট, তারপর বড় হতে হতে মানুষের মুখের মতো আকার নিল। অদ্ভুত বিকৃত শূন্য চোখ, চোখ দুটো নীলাভ আগুনের মতো জ্বলছে। আলোটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ট্র্যাক ট্র্যাক ট্র্যাক, মাটিতে কি যেন টানছে। আফসান চিৎকার করে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় ততই মনে হয় কেউ তার পায়ের কাছে ঠান্ডা হাত দিয়ে ধরার চেষ্টা করছে। পিছনে তাকিয়ে দেখে আলোটা তাকে অনুসরণ করছে। মাঝে মধ্যে বাতাসে ফিসফিস শব্দ, থামো থামো, ফিরে এসো। মৃত্যু ভয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল।
ভোরে ক্ষেতের পাশে অজ্ঞান অবস্থায় আফসানকে পাওয়া গেল। তার চোখ লাল, ঠোঁট শুকনো, সারা শরীর কাঁপছে। মনে হচ্ছে সারা রাত কেউ তাকে ধরে রেখেছিল। চিকিৎসক এসে পরীক্ষা করে বললেন, কোনো শারীরিক আঘাত নেই, কিন্তু মানসিকভাবে প্রচণ্ড ভয় পেয়েছে। জ্ঞান ফিরতেই আফসান হাঁপাতে হাঁপাতে বলল, তেঁতুলতলার গাছে কিছু একটা আছে, নীল আলো, ভয়ঙ্কর মুখ, সে আমার পিছে পিছে আসছিল। গ্রামের মানুষ তো ভয়ে আঁতকে উঠল। মৃত্যুঞ্জয় কাকা বললেন, দেখলি তো, বলছিলাম ওই গাছে দুষ্টু আত্মা আছে। কিন্তু গ্রামের পুরনো ব্যক্তি হাজি মকবুল সাহেব বললেন, এটা তেঁতুল গাছে বিধবা আত্মা, সেই পুরনো গল্প মনে আছে? মানুষ মাথা নেড়ে বলল, হ্যাঁ, গল্পটা সত্যি নাকি? তিনি শুরু করলেন আসল ইতিহাস। আজ থেকে প্রায় ৭০ বছর আগের ঘটনা। তখন চরধানীপুর ছিল ছোট, কাঁচা বাঁশের ঘর আর কাদামাটির রাস্তা। গ্রামের প্রান্তে থাকত মায়া, এক দুঃখী বিধবা। স্বামী মারা যায় বজ্রপাতে, আর সে সন্তান সমেত একা পড়ে যায়। গ্রামবাসীরা তার প্রতি সহানুভূতিশীল ছিল না। কেউ বলতো মায়ার নজর লাগলে গরু মহিষ মরে যায়, কেউ বলতো তার ছায়া পড়লেই বদ নজর লাগে। মানুষ তাকে অপমান করত, ভয় পেত, তাড়িয়ে দিত। মায়া একদিন চিৎকার করে বলেছিল, তোমরা আমাকে একা করেছ, একদিন আমার কান্না তোমাদের ঘুম কেড়ে নেবে। এক রাতে তার ঘরে আগুন লেগে যায়। কেউ তাকে বাঁচাতে যায়নি। আগুনের ভেতর মায়ার চিৎকার শোনা গিয়েছিল, আমি ফিরে আসব, তোমাদের ভয় হয়ে, তোমাদের গাছ হয়ে। পরদিন তার পোড়াদেহ পাওয়া যায় এই তেঁতুল গাছের গুড়ির পাশে। লোকেরা বলে, সে মরার পর তার আত্মা গাছে আশ্রয় নেয়। সেদিন থেকে রাতে এই গাছের নিচে কাঁদদের শব্দ শোনা যায় এবং নীল আগুনের মতো আলো দেখা যায়। আফসান সুস্থ হতে প্রায় 1 সপ্তাহ লেগে গেল, কিন্তু সে আর আগের মতো ছিল না। রাতে ঘুমাতে পারত না, চোখ বন্ধ করলেই দেখতে পেত নীল আলো। তার কানে বারবার ভেসে আসত, ফিরে এসো। মা বলতো, বাবা, তুই কি গাছটার নিচে কিছু দেখেছিস? আফসান বলল, মা, আমি মরে যেতে বসেছিলাম, ওই আলোটা মানুষ না, ওটা অন্য কিছু। বন্ধুরা বুঝিয়ে বলল, মনে হয় হ্যালুসিনেশন হইছে। না দোস্ত, তুই বেশি ভয় পাইছিস। কিন্তু আফসান জানত, সে যা দেখেছে সেটা বাস্তব। দিনের পর দিন সে দুর্বল হয়ে পড়ল। কখনো কখনো রাতে ঘুম ভেঙে দেখত জানলার পাশে নীল আলো টিমটিম করছে। মনে হতো কেউ তাকে ডাকছে। এক রাতে তার কানে স্পষ্ট শোনা গেল, তুমি আমার জায়গায় এসেছ, এখন ফিরে এসো। সে আতঙ্কে কেঁপে উঠল। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন, এই গাছটায় ঝাড়ফুঁক করতে হবে। মোল্লাজান, ওঝা, কিছু লোক আর আফসান সবাই মিলেই রাতে গাছটার কাছে যাবে। কিন্তু আফসান কখনোই আর যেতে চাইছিল না। বন্ধু রাহাত বলল, দোস্ত, ভয় পাস না, আমরা সবাই থাকব। কিন্তু যেই রাত নামে, গাছ থেকে ঠান্ডা বাতাস বইতে থাকে। মনে হয় কেউ ফিস ফিস করছে। রাত 11টায় সবাই মাশাল নিয়ে রওনা হলো। দূর থেকে তেঁতুলতলা অন্ধকারে ডুবে আছে। হঠাৎ মোল্লাজান বললেন, কেউ গাছটার দিকে তাকাইও না, দোয়া পড়তে থাকেন। কিন্তু কাছে যেতেই আবার দেখা দিল সেই নীল আলো। গাছের ডালের মাথায় ভেসে উঠল এক মানুষ সদৃশ ছায়া। চুলগুলো ঝুলে আছে, মুখটায় গভীর শূন্যতা। আফসান কাঁদতে কাঁদতে বলল, ওই মুখটা আমি দেখেছি সেদিন, ওটাই আমাকে তাড়া করছিল। গাছ থেকে ভেসে আসলো এক নারী কণ্ঠ, আমার জায়গা, আমার কান্না, আমার মৃত্যু কেউ দেখতে পায় না, তুমি দেখেছ, তাই ফিরে এসো। মাটির নিচে কেউ যেন নড়াচড়া করছে। শিকড়গুলো কাঁপতে লাগল। মোল্লাজান আয়াত পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ বাতাস থমকে গেল। এক অদ্ভুত চাপা ঘূর্ণিঝড়ের শব্দ, ফু ফু। মাশালগুলো নিভে গেল। চারদিকে একদম অন্ধকার। সবাই দৌড়াদৌড়ি শুরু করল। কেউ চিৎকার করছে,
কেউ বলছে ধরছে, আমার পাকে ধরছে। আফসান অনুভব করল কেউ তার পায়ের পাতায় ঠান্ডা হাত রাখছে। এক নারীর গলা, তুমি আমার জায়গায় এসেছো। তার হাঁটু ঝিমঝিম করতে লাগলো। পরের দিন সকালে গ্রামের কয়েকজন যুবক সাহস করে গাছের নিচে খনন করতে গেল। কারণ আগের রাতে কেউ একজন বলেছিল, মনে হয় মাটির নিচে কিছু আছে। খনন করতে করতে হঠাৎ লোহার মতো শক্ত কিছুতে কোদাল ঠেকল। মাটি সরাতেই দেখা গেল একটা মরচে ধরা শিকল, আর শিকলের সাথে জড়িয়ে আছে একটা মানুষের হাতের হাড়। সবাই চিৎকার করে উঠল। মাটি আরও সরাতে দেখা গেল এটি মায়ার কবর। তাকে আগুনে পোড়া অবস্থাতেই শিকল দিয়ে বেঁধে মাটি চাপা দেওয়া হয়েছিল। অর্থাৎ সে আগুনে পুড়ে মারা যায়নি, মানুষই তাকে জীবন